السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. وقال الله تعالى ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقوا معزز محترم মুসলিম کرام, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন প্রতি জুমার নেই আজকেও আমরা যারা ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করেছেন, যাদেরকে মায়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করে আমরা যাদেরকে সবার আগে আগে মসজিদে অবস্থান করার তৌফিক দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নিচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে যথাসময়ে পবিত্র জুমার দিনে রব্বে কারীমের হুকুম পালন রাখছে, আল্লাহ রাব্বুল আলামিনের निर्देश पालनार्थे
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে গিয়ে মেহেরবানি করে আমরা যথাসময়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আলোচনা করেছিলাম ফুলসিরাত সংক্রান্ত আলোচনা, তাই না? ফুলসিরাত আমরা যারা মুসলমান যারা তারা তো অবশ্যই, মুসলমানের বাহিরেও যারা আছে, হিন্দু, বুদ্ধিস্ট, নাসারা, ইহুদি, কুফার, অর্থাৎ সৃষ্টি জগতের মানবকুলের যত মানব আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতি, সমস্ত মানুষ সৃষ্টি জগতের শুরু থেকে একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে শিশুরা জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ফুলসিরাত, হাসরের ময়দানে যে ফুলসিরাত তৈরি করা হবে, সেই ফুলসিরাত পাড়ি দিয়ে তারপরে তাদের জীবন কর্মের দুনিয়ায় জীবনযাপন করণার্থে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এবং ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম মেনে পালন করে যে পরিমাণ দ্বীনি কাজ করছে, ভালো কাজ করছে, সেই পরিমাণ নিয়ে এই ফুলসিরাত পার হওয়া লাগবে কি লাগবে না? সবার ফুলসিরাত পার হওয়া লাগবে। এখন যার যার আদম অনুযায়ী, যার যার ইবাদত অনুযায়ী, যার যার দুনিয়ায় যে যেভাবে জীবন গঠন করেছে, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। মাজরা বুঝেন তো সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের মাজরা, মানে এই যে বৃক্ষ রোপণ করি না আমরা, জমি জামা ফসলাদি করি, যে এটার কি কথা যখন করি আমরা একটা সময় জানুয়ারি মাসে যদি আমরা বীজ বপন করি, এটা 6 মাস পরে, 4 মাস পরে, কোনটা 5 মাস পরে আমাদের ফল হয়ে আসে। তো এই দুনিয়াতে আজকে যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা একটা বীজ বপন। এইভাবে যে কোনো কয়টা ভালো কাজ করবেন, এই দুনিয়াতে যে যত ভালো কাজ করবেন, এগুলো হচ্ছে আখিরাতে তার ফল পাবেন, সেই আশা নিয়ে দুনিয়াতে সব ভালো মন্দ কাজগুলি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াও মাজরাতুল আখিরাহ, মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে এটা আখিরাতের জন্য মাদ্রাসা। এখানে যা রোপণ করে যাবেন, এখানে যদি তাকগাছ রোপণ করে যান, আপনি আখিরাত দিকে কলমা পাবেন, তালি পাবেন। এখানে যা রোপণ করবেন, এখানে যে আমল করবেন, এখানে জীবনটা যেভাবে পরিচালিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখিরাত দিকে অর্জিত তাই পাবেন। আর এইগুলি নিয়ে ফুলসিরাতের সাথে সাক্ষাৎ না করে, ফুলসিরাত পার না হয়ে কেউ না যেতে পারবেন জান্নাতে, না যেতে পারবেন যে মাঠটা যেটা আছে, এই মাঠটা যদি অন্ধকার খাও গর্ত করে দেওয়া হয় আর এর বিদ্যুৎ যদি আগুন জ্বলতে থাকে, আর যদি এখানে যদি ব্রিজ দেওয়া হয়, যে আমাদের কেবিন আছে, যে এখান থেকে ওই কেবিন পর্যন্ত পার হওয়া ছাড়া কোনো উপায় নেই। হুঁশ থাকবে ভাই, চিন্তা করতে পারেন যে কুমের সামনে এত বেশি গভীর হবে আগুনের কুণ্ড, হাজার হাজার বছর পাথর একটা ছেড়ে দিলে জাহান্নামে ফুলসিরাত থেকে যদি পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথর আগুনের নিম্ন দেশে যেতে যেতে কয়েক হাজার বছর চলে যাবে, এটা নিচে দিয়ে বসতে পারবে না, পাথর এত বেশি গভীর হবে। এখান থেকে শুধু আগুন আর আগুন হত্যা করে চলতে থাকবে। আর মুমিন যারা, তাদের জন্য মাশাআল্লাহ, যারা মুমিন হবে তাদের জন্য এটা নহর, সাফাহুম রাব্বুহুম শারাবাত তাহুরা, শারাবের তাহুর পাক করে আপনার এত সুন্দর হবে যে এখানে ওরা দিশে পাবে জান্নাতে, যারা ওদেরকে দিশে পাবে। এই যে দুনিয়াতে আজকে ফুটবল আলোচনা শুনছেন, জীবনে যত ভালো কাজ করছেন, সবগুলি ভালো কাজ দিয়া আপনার গায়রা দেন, আপনার টাইম পাশে জন্ম করতে থাকবে রাস্তা। বলছিলাম না গত সপ্তাহ, এটা নূরের তাজাল্লি, নূর এমন ভাবে ইয়ে হবে যে জাহান্নাম আপনাকে দেখতে দিবে না, আপনাকে মনের মধ্যে সাহস দেওয়া, অর্ডার দেওয়া, ফেরেশতা বলতে যাও, কোথায় যাও, তোমার জন্য সুসংবাদ, তোমার তো রাস্তা উন্মুক্ত, তুমি যাও জান্নাতের দিকে যাও। আপনি এই ফুলসিরাতে পা দিবেন, ফুলসিরাতে আপনি বেরিয়ে পৌঁছেছেন জান্নাতে। এটা চোখ বন্ধ করতে আপনাদের যে সময় লাগে, তার চেয়ে দ্রুত গতিতে মুমিন ওই ফুলসিরাত পা দিয়ে আমরা কি সেই মুমিন হতে চাই? আমরা যদি সেই মুমিন যদি হতে চাই,
ওই ডিউটি যাওয়ার আগে আপনার কাস্টমার বসে থাকবো, আমার যখন মসজিদে সময় আমরা যখন নামাজ পড়ে যখন এই দরজা দিয়ে বের হইয়া দোকান পর্যন্ত যেতে যেতে মাশাআল্লাহ 50-60 জন মানুষ আসসালামু আলাইকুম মনের মধ্যে কেমন লাগে জানেন? সালাম দেওয়া তো ভালো কাজ। সালাম দিচ্ছি তিনি সালাম আমি যে নামাজ পড়ে বের হলাম সেই নামাজটুকু তিনি একটু করে নাই। If you don't mind, কিছু মাইন্ড করবেন না, মনে করবেন না ভাই আপনার পায়ের নিচে আমার হাত থেকে বলছি, আমার স্বার্থের জন্য না, আপনাদেরকে বাঁচানোর জন্য। আমরা বাঁচার জন্য চেষ্টা করি, আপনাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করি। নামাজ ছেড়ে দিয়ে কোনো মুসলমান আমি কন্টিনিউ, আমি মুসলিমের সন্তান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি এখন নামাজ পড়ব তারপর আমি মুসলমান, এই দাবি করা কোনো যুক্তি এই পৃথিবীর কোথাও নাই। আমরা যদি এই সিরাতের ভয়াবহ অবস্থা, আমরা যদি জাহান্নামের ভয়াবহ অবস্থা, তাই কি নামাজ না পড়ে এখানে বাইরে বসে থাকতে পাই? জীবনের 12-14 বছর পর্যন্ত আপনার জন্য মা আছে, আপনি যখন শিশু ছিলেন, আমি যখন শিশু ছিলাম, 14 বছরের পরে আপনার জ্ঞান আছে, জ্ঞান থাকা অবস্থায় শরীরে হিম্মত আছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো পরিস্থিতি নেই, কোনো নির্দেশ নেই। পৃথিবীর কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি কেউ এই ফতোয়া দিতে পারবে না যে বাবা তুমি নামাজ ইচ্ছা করে ছেড়ে দাও, এরপরে তুমি মুসলমান থাকবে, কারণ তোমার বাবা বড় হুজুর ছিল, তোমার দাদা বড় আলেম ছিল। আছে ভাই? কি করে আমরা ছেড়ে দিই নামাজ? কেন আমরা নামাজ পড়তে আসি না? হাজারো ব্যস্ততার উপেক্ষা করে আমাদেরকে নামাজ পড়তেই হবে, আমার রব্বুল আলামিনের নির্দেশ। আর নামাজের হিসাবটা হবে সবার আগে। যে নামাজের হিসাবে ধরা ধরে দেব, তারা আপনি জিজ্ঞেস করবে না তুমি কি দান করছো, তুমি কি সদকা দিছো, তুমি কি জারিয়া দিছো, তুমি কি জিকির করছো, জিকির আসকার করছো, বিশালের বাড়ি গেছো, বিশালের হাদিয়া দিছো, কিছু জিজ্ঞেস করবে না। যার নামাজ নাই, যার নামাজের মধ্যে প্রমাণ হয়ে যাবে, তার সব শেষ। নামাজ যার নাই মধ্যে কবর ধরা লাগবে। আমার মুআমিন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, আমরা যেন সেই খাঁটি মুমিন হয়ে পুরুষদের সামনে হাজির হতে পারি, যে আমাদের আমলগুলি যত্ন করবে, আমাদের আশ্রয় প্রশ্রয় যেন আমরা যেন আমার মুআমিনের মেহেরবানিতে যেন আমরা পার হতে পারি। সকলে বলুন আমিন। আমার মুআমিন বলেন সুম্মা নুনাজ্জিল তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। আমি তাকওয়াবানদেরকে বাঁচাবো এবং জালিমদেরকে নতজান অবস্থায় ছেড়ে দেব। আমার মুআমিন বলেন যাদের তাকওয়া ভালো, যারা দুনিয়ায় আদম আমাদের আলোচনা শোনার পরে আদম করছে, যারা নামাজ পড়তো না, নামাজ পড়তে হবে এই কথা শোনার পরে ফিরে আসছে, যারা নামাজ কন্টিনিউ করছে, আমি তাদেরকে তাকওয়াবান হিসেবে গ্রহণ করবো এবং তাকওয়াবানদেরকে আমি পার করার ব্যবস্থা করে দেব। আমার উপর আমিন করে দেবেন। তারপরে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। সেদিন আপনি দেখবেন সিরাত অতিক্রম কানা ইমানদার পুরুষ ও নারীদের সমূহ বা ডান পাশে তাদের জুতি ছুটাছুটি করবে, যে আপনারা যেটা বুঝছেন আমি ইমানদার যারা, তারা যখন সিরাতটা পার হবে তাদের ডান দিকে তাদের আগুই একটা রাস্তার মতো বড় রাস্তার মতো হয়ে যাবে। এটা মানুষ দেখবে কিন্তু ওই রাস্তা দিয়ে ওই আগুনকারী ছাড়া অন্য কেউ পার হতে পারবে না, সে শুধু তার আগুন নামের বিনিময়ে পার হয়ে যাবে। আমার মনে আপনি পার করে দেবেন, যার মধ্যে সে নদী প্রবাহিত থাকবে। আপনারা যা নামাজে যত্ন করবে, যারা জাহান্নামে যাবে এই কি সিরাত, এর নিচে থাকবে আগুনের কুণ্ড। আর আপনি মুমিন হওয়ার কারণে যদি মুমিন হতে পারেন, যদি পার হওয়ার সময় আপনার নিচে থাকবে কি নদী, যে নদীর পানি একবার পান করতে একবারে হাজার হাজার বছর পর্যন্ত পানি পান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার কোনো সে নদী প্রবাহিত থাকবে, তাতে তারা চিরকাল থাকবে এবং এটি মহা সাফল্য। আচ্ছা, এই মুফসিরা সম্বন্ধে মুনাফিক যারা হবে, বেদুইন যারা হবে, যারা জাহান্নামে হবে, তাদের সঙ্গে আমরা মুনাফিক বলছে কোন আয়াতে ইয়াউমা ইয়াকুমুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজি'u ওয়ারাআকুম ফান্তামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসূরিন lahu bab باطنه فيه الرحمة وظاهره
بنيهم عذاب সেদিন প্রথম বিশ্বাসী মুনাফিক পুরুষ ও মহিলারা মুনাফিকদেরকে বলবে, মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের থেকে আমরাও কিছু আমল নেব, বরং তোমরা পেছনে ফিরে যাও ও আগুন সন্ধান করো। এরপর উভয় দলের মাঝখানে একটি প্রাচীর খাড়া হবে, যার একটি দরজা হবে, এর অভ্যন্তরে থাকবে রহমত আর বাহিরে থাকবে আযাব। মুমিনরা যখন পার হয়ে যাবে তখন এই জাহান্নামীরা পিছন থেকে ডাকবে, হাই হাই দুনিয়ায় একসাথে চলাফেরা করছি, একটু দাঁড়াও না, একটু দাঁড়াও, তোমাদের আগে যেন আমরা পার হতে পারি। মুমিন হাসতে হাসতে বলবে, পিছনে যাও, দূর হয়ে যাও, পিছনে যাও, পিছনে যাও। ওই যে ইমাম সাহেব বলছে মসজিদে কেমনে নামাজের কথা, আমরা মসজিদে বসেছি না, নামাজ পড়ছি না, আর নিয়ত করছি না যে আমরা আগামী তার নামাজ ছেড়ে দিব না, তোমরা সেই গাছতলায় বসেছি না, বাসের অপেক্ষায়। হতে পারে কি হতে পারে না? এই দৃশ্যটা ভাই বেনামাজির জন্য এটা হতে পারে কিনা? আমার এই মাইকের আওয়াজ যাদের কানে পড়ছে, পায়ে হাত দিয়ে বসি, নিয়োগ করুন যে নামাজ ছেড়ে দিব না, কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আগে আপনি নামাজ ঠিক করেন, তারপরে ইনশাআল্লাহ যার নামাজ ঠিক হয়ে যাবে, বিশ্বাস করেন যে নামাজের মধ্যে পেয়ে যাবে, পৃথিবীর কোনো খারাপ কাজ সে করতে পারবে। কারণ আমার নবী বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত রকমের অশ্লীলতা থেকে মুক্তি দেয়, পরিত্রাণ দেয়। তা নামাজ আমার নবী বলেছেন যে নামাজ আমাকে আপনাকে অন্যান্য খারাপ কাজ থেকে বাঁচাবে, সেখানে আমাদের অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? আমার নবীর মহান হুকুম নামাজ, সকলেই নামাজের দিকে বিশেষ করে মনোযোগ দেবেন, কোনো অবস্থাতেই যেন নামাজ ছুটে না যায়। তারপরে দেখেন আমার নবী বলেছেন, এই লিপসার প্রতি দুনিয়াতে সত্য লিপসা খুবই পড়ে, তোমরা আখিরাত ভুলে গেছি না, তোমরা নামাজ পড়ো নাই, সত্য কথা বলো নাই, পরের হক জীবনের মতো নষ্ট করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যা মনে আছে তাই করছো, আজকে তোমাদের পক্ষ প্রায় দুঃখ হবে। এরপরে এই জাহান্নাম থেকে মনে করেন শেষ পর্যন্ত যারা এই কুফরিয়াত পানি দিবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা এই কুফরিয়াত পানি দিতে পারবে না জাহান্নামে পড়বে। জাহান্নামে পড়ে কি একটা ভয়াবহতা! জাহান্নাম, এই জাহান্নাম শব্দটাকে আরবিতে বলা হয় নার, নারুন হামিয়া। এই যে নার, নার মানে হচ্ছে আগুন। আমার নবী জাহান্নামকে নার বা আগুন বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথের বিপরীতে, আমার নবী ও তার রাসূলের পথের বিপরীতে জীবন পরিচালনা করেছেন, এই হাসরের ময়দানে ফুলসিরাতে গিয়ে আটকে পড়ে সেখান থেকে কেটে কেটে জাহান্নামে যখন পড়বে তখন কি হবে? মুনাফিক অন্যান্য অপরাধীরা জাহান্নামে পড়ে যাবে, অপরাধীদেরকে পেয়ে জাহান্নাম পুড়তে ফেটে পড়বে। আপনি অনেকদিন যাবত আপনার শত্রু ধরতে পারেন না, হঠাৎ করে যদি সুযোগে একদিন ধরা পড়ে যায় কি করবেন আপনি? সান্দু তোমার অনেকদিন ধরে বিচার কাছে তোমার পাই না, আমার নবীর জাহান্নাম পুড়তে ফেটে পড়বে। কে বলছে? আমার নবী বলছে, সূরা মুনকের মধ্যে আছে, তাকাদু তাবাইয়াদু মিনাল গায়ব, জাহান্নাম যেন পুড়তে ফেটে পড়বে। অর্থাৎ শত্রুকে কাছে পেয়ে বা শত্রুকে কাছে পেয়ে যা করা তা করতে চাইবে জাহান্নাম। সূরা গাশিয়ার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবী বলেন, তাসমা নারুন হামিয়া, তারা যেমন আগুনে পড়ে যাবে। আগুনে পড়ে যাওয়ার পরে তাদেরকে কি করা হবে? আম কাতরা, বাংলাদেশে আম কাতরা ছিল তো, আম কাতরা যেটা যে পিস যেটা কয় না, এই পিসের মধ্যে যেটা আম কাতরা যেটা, এই আম কাতরা আর আগুনের পোশাক, দুইটা পোশাক পরাই দেওয়া হবে। জাহান্নামী রক্ষীরা অপরাধীদের গায়ে দু ধরনের পোশাক পরিয়ে দেবেন। একটি হচ্ছে আম কাতরা দিয়ে বানানো পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে বলেছেন, সাওয়াবিহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুম নার, তাদের জামা হবে ধার্য আম কাতরা এবং তাদের মুখমণ্ডল আগুন আচ্ছন্ন করে ফেলবে। তাদের পোশাক আম কাতরার পোশাক পরাই দেওয়া হবে, আর তাদের আগুন কি করবে? সর্বপ্রথম মুখের মধ্যে আঘাত করবে। মুখমণ্ডল জানাই দিবে। তারপরে আমার নবী বলেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা কাফির তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। অর্থাৎ
আত্মার পোশাক ও আগুনের পোশাক উভয়টি শরীরের সাথে যুক্ত করে জাহান্নামের রক্ষীরা আসল শাস্তির জায়গায় নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপের আগে অপরাধীরা জাহান্নামের গর্জন হুঙ্কার শুনতে পাবে। সূরা ফুরকানের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখন শিকমে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে। এখন মৃত্যুতে কইরা আগুনে কইরা জাহান্নামীরা কি করবে? তারা তোমার আমি যা করছি আমরা মরণ দাও। আমরা মহিলা যে জায়গা তাই বিপদমুক্ত আস্তে আস্তে শুরু দেখছেন না, অনেক সময় ধরা পড়বে দুনিয়াতে যখন ফিরা যখন এগো বাজারে ফিরা যখন ফার্স্ট স্টেশনে ফিরা যখন শুরু হয়, আমার এই ব্যাপারে বাইরে ভাব নাই, আমার কি করে সরি দেওয়া বাইরে দেন আমার মানুষটা একদম আমার একবার মাইরা না যখন দাবি করে কেউ দেখছে আগাবো আজাবের আগাবো। এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন ধরা পড়ে যাবে তখন ভাবছে রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। মনে করবো কি জানেন বইরা গেছে কাজ না, মৃত্যু আর তোমার আসবে না, মৃত্যু আর তখন নাই। আমার রব্বুল আলামিন মৃত্যু দেবে না, এমন জাগাবে চামড়া মুখমন্ড সমস্ত মাংস গুটি হাড্ডি গুটি বইরা একেকার হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে যাও যাবে রোগ থেকে যাবে তার কাছে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। তাদেরকে 70 গজ লোহার শিকল দিয়া যখন সে মৃত্যু কামনা করবে তার 70 গজ একটা লোহার শিকল দিয়া তার সমস্ত বডিটারে ফেসায়া বাঁধ দিয়া তারপরে বানায় আগুনে। আগুনের গভীরতার কথা বলছি না আগে মনে আছে? আগুনের এত গভীর আগুন, এর মধ্যে 70 গজ লোহার শিকল দিয়া শরীর ফেসায়া ছাইরা দেয়। আপনি যখন ডাইন বাপ না করতেন কে করার সুযোগ নেই। এই 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 বিপদের কথা যদি মনে থাকে, নামাজ কি করে ছেড়ে দেন ভাই? কি করে আপনার হক নষ্ট করেন? কি করে মিথ্যাচার করেন? আমার জন্য আলোচনা, আপনাদের জন্য আলোচনা। আমিন আমাদের সকলকে এই দুনিয়ার যত খারাপ পাপাচার, যত রকমের পাপাচার আছে এগুলি থেকে আমাদেরকে মুক্ত থেকে আমরা যেন মুমিনি জীবন যাপন করতে পারি, আমরা যেন এই ধরা খাওয়ার আগে যেন দুনিয়া থেকে যেন আমরা বুঝতে পারি, সেই জন্য আপনাদের কোরআনের আয়াত তেলাওয়াত করছি আমি। জাহান্নামীকে 70 গজ দীর্ঘ শিকল দিয়ে আবদ্ধ করা হবে। তারপরে তাদের চামড়া পুড়ে, মাংস পুড়ে, হাড়ি পুড়ে সাকার হয়ে যাবে। আর আবু তো পুরো তো সাকার হয়ে গেছে, আবার বলতে বাইচা দাও। তখন আমার বলা আমি বলছে কুন্নাবা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়াগুলি যখন জমে পুড়ে যাবে তখন আবার আমি অন্য চামড়া দিয়ে পাল্টে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কোরআনের কথা বলছেন, কোরআন থেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন চামড়া আর মাংস হাড্ডি গুলো যখন সাকার হইব তখন আমি তাদেরকে আবার পুনরায় তাদের দেহটাকে আমি আবার জীবিত সতেজ করে দেব। সতেজ হওয়ার পর মনে হইব দেখ দেহটা পুড়ে গেছে, আবার ঠিক হয়েছে। ঠিক হয়েছে যে ফিংটাই না সাথে সাথে আবার তাকে এই আগুনের মধ্যে আবার ফেলতে হবে। এরপর আপনার আগুনের মধ্যে পানির জন্য আগুন রাখতে হবে। এত কঠিন বিপদ অবস্থা কি করবে? সহ্য করা মুশকিল। তখন জাহান্নামের আগুনে তাদের চেহারা বিভৎস এবং শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ভস্ম হয়ে যাবে। এই অবস্থায়ও তাদের মৃত্যু হবে না। সূরা আল-আনআম 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আয়ামুতু ফিহা ওয়া মা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে অপরাধীরা মরবেও না, বাঁচবেও না। মরাও নাই, বাঁচাও নাই, এমন একটা অবস্থা হবে তাদের। ভয় হয় ভাই, জাহান্নামের আগুনের কথা ভয় হয়। নামাজ ছেড়ে দেন না, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেন না। নামাজ এরপর জাহান্নামীরা পানির জন্য চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি দেওয়া হবে। পানির জন্য চিৎকার করবে, তার পানির দরকার, ঠান্ডা পানি খাইতে দুনিয়াতে ভিতরটা ঠান্ডা হয়ে শীত হয়ে কি একটা আরাম ফিল করি না আমরা যখন পানি পিপাসা পাই। এমন সময় পানি দিবে ফুটন্ত পানি আর পুজ, এই যে রক্ত পিণ্ড মাংস পুজে যে আগুনে জমে যে কি হবে, এই ফুটন্ত পানি আর এই পুজ তাদেরকে খেতে দেওয়া হবে। আমরা আগামী বলছেন তুসকা মিন ফিহা আইনুন আনিয়া। তুসকা মিন ফিহা আইনুন আনিয়া,
গরম পানির ঝর্ণা থেকে পানি দেওয়া হবে যাতে তারা পানি পান করতে পারে। চিন্তা করছেন? ফুটন্ত পানি, জাহান্নামের ফুটন্ত পানি, দুনিয়ার আগুনের ফুটন্ত পানি, চা না ভাই, একটা চা খাইতে 15 মিনিট লাগে আমাদের, আর ওখানে জাহান্নামের ফুটন্ত পানি দেবে। কি একটা ভয়ঙ্কর অবস্থা, কি ভয়াবহ অবস্থা হবে। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা সকলে যেন এই জাহান্নামের ভয়ে, সিরাতের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে আমরা যেন কমসে কম নামাজি হই। দুনিয়ায় মা বাপ ছেড়ে প্রবাসে করে আছি, কাসিম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে যারা খায় তারা আমার কোন আলামিনের হাবিব, আমরা আমার কোন আলামিনের হাবিব হয়ে আমরা পরিশ্রম করে উপার্জন করি। কেন আমরা এই একটু রাখতে জন্য আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ নামাজ ছেড়ে দিই, মিথ্যা কথা বলি, মুনাফিকি করি। আমরা কোন আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। এরপরে গরম পানি, ফুটন্ত পানির পর থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা যদি তৌফিক দেয়, আমরা যদি বাঁচিয়ে রাখি, আপনাদের যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সতীব সাহেব হুজুর পাকিস্তান থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, আপনাদের সকলকে সালাম দিয়েছেন। ইমাম সাহেব হুজুর আপনাদের সকলকে সালাম দিয়েছেন, বলছেন যে উনি ভালো আছেন, আমার মেহরবানি মোটামুটি 1 মাস চলে গেছে, আর মাস 2 মাস পরে ইনশাআল্লাহ উনি যখন ফিরে আসতে পারেন সেই জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনাদের জন্য দোয়া করছেন। এটা হচ্ছে একটা পরামর্শ। 2 নম্বর হচ্ছে আমি গত জুমার আগের জুমায় আমার এক ভাইয়ের জন্য আমি বলছিলাম যে আমার এক ভাই, আমাদের কোম্পানির এক ভাই, ওই যে অ্যাক্সিডেন্টে আপনার যে পা ভেঙে গেছে, উনি একটু জবান প্রতিবন্ধী, উনি একটু মুখে কথা বলতে ওনার একটু বাজে, আপনার চিন্তা করতে সবাই আমার চেয়ে ভালো ছিলেন সবাই। তো উনি কোম্পানির কাছ থেকে ছুটি নিয়েছেন, ইমার্জেন্সি ছুটি চাইছেন, কোম্পানির ছুটি নিয়েছেন। উনি গরিব মানুষ, বাড়িতে যাবে, এখন তার কোনো প্রস্তুতি ছিল না। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পায়ের চিকিৎসার জন্য উনি বাড়িতে যাবেন, কোম্পানি ছুটি দিচ্ছে, এখন হয়তো টিকিট টিকিট দেয় নাই। তো আপনাদের সাহায্য চাইছে, আপনাদের কাছে সাহায্য চাইছে। ভাই মানুষের কাছে কখন চায়, যখন বিপদে পড়ে তখন উনি আপনাদের কাছে সাহায্য চাইছে। আপনারা এখন যারা সাথে আছেন তারা ইনশাআল্লাহ ওনার সাথে দেখা করবেন, যতটুকু সম্ভব যেভাবে পারেন দিয়ে যাবেন আমাদের উপরে। আশা করি এই সময় কমসে কম 1-2 দিন 10 জনের সামনে কথা একজনের জন্য আমার উপর আপনি সহজ করে দেবেন। এই হচ্ছে। আর আরেকটা মানুষ আছে, ওই যে আমাদের দোকানের সাথে ওইখানে বিল্ডিংয়ের বাউন্ডারিটা যেতে বসে থেকে হুইল চেয়ার নিয়ে উনি এখন আমার সাথে বলছে, ভাই আমারও হাতে কিছু টেকনিকের জন্য কিছু পয়সা দরকার, আসলে আমার এগুলোর মধ্যে বাজে বিবেকে বাদে আপনারা খুব পরিশ্রম করে পয়সা কামাই করেন, তারপর ভাই এই পরিশ্রমের পয়সা কিনে থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যদি দাম করে দেন, এটা আখেরাতে পাওয়া যাবে, সেই জন্য ভালো করতে হয়। আর এই মানুষ যদি বিপদে আছে সেই জন্য বাবা কেউ কোনো মাইন্ড করবেন না, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাদেরকে ইনশাআল্লাহ একটু সাহায্য করবেন। আমি আজকের এই খুতবার আমরা আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এই খুতবার আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুন সকলকে, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ورتب الله عليها نتائج عظيمة. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال ومن يتق الله يجعل له من أمره يسرا. ووعد الله للمتقين الجنة فقال إن المتقين في جنات وعيون. وقال إن المتقين في جنات ونعيم. فاتقوا الله يا عباد الله واخلصوا على تحقيق التقوى في حياتكم حتى تفوزا برضوان رب الأرض والسماوات والنعيم يوم تلقونه بنعيم الجنة. أقوم قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد سيد الأنبياء والمرسلين وعلى الصحابة والتابعين، خصوصا على الخلفاء الراشدين المهتديين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم ارفع عنا البلاء والوباء. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه يزدكم وما ذكر الله أكبر. الله يعلم ما تصنعون.